ভাবি হিসেবেই কথা বলে। রাত্রে এসে কেন? রাত্রে এসে ওয়াজ হচ্ছে এই জন্য টাকা নিতে এসে, যে আমার পকেটে টাকাও আছে। এত রাত্রে? এক সন্তানের জননী, বয়স কেবল 23-24। স্বামী থাকেন ঢাকায়, মাসে 2-1 বার যাওয়া আসা করেন বাড়িতে। স্বামী না থাকায় পার্শ্ববর্তী এক দেবর ওই গৃহবধূ ভাবির বাড়িতে যাওয়া আসা শুরু করে। এক পর্যায়ে জমে ওঠে দেবর ভাবির প্রেম। এরপর দুজন দুজনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় শারীরিক সম্পর্কে জড়ায়। গভীর রাত হলেই ভাবি দরজা খুলে ভেতরে নেয় দেবর আবুল কালামকে। এভাবেই চলতে থাকে তাদের পরকীয়া। কেউ কেউ টের পেয়ে যায়, সুযোগ খুঁজে হাতে নাতে ধরার। আমার ভাসুর তো আবার ঘরে নাই, এখন দিয়ে এত রাতে কে ঢুকলো ঘরে? বাসর কোথায় থাকে? ভাসুর জাহাজে কাজ করে। ঘরের ভিতর হাতে নাতে ধরছে, তাই তো? আপনারা কি হাতে নাতে ধরছেন? জি ভাই, পুরো ধরা গেছে এবং দরজা লক করা ছিল। সেই সুযোগ চলেই আসে। গভীর রাতে দুজনে যখন অন্তরঙ্গ, তখনই কয়েকজন মিলে হাজির হয় বাড়িতে। বাহির থেকে ঘরে তালা দিয়ে ডাক দেয় গ্রামবাসীকে। পরে তাদের ঘর থেকে বের করে বেঁধে রাখা হয় একসাথে। উসমান তোমার আগের স্বামী নিয়ে যাচ্ছে? যাবো না। 1 সপ্তাহ কথা হয়েছে, আজকে প্রথম আইছে। আর কথা বলেই চলে যেতাম, কথা বলি না, এমনি ফোনে কথা হয়েছে। ঘরের ভিতর পাইছে বলতে উনি ওই যে বের হয়েছে, তাই লাইট জ্বালানো দেখতে নেই, এই জন্যই ঘরের সাইডে আর কি সাইডে গেছে ঘরে, যাতে না দেখে এইটুকু। এই জন্যই টাকা লাগবে বলছে, যে ভাবি আমার তো কিছু টাকা লাগবে। কতদিন ধরে সম্পর্ক? কতদিন? 1 সপ্তাহ কথা হয়। ভাবি হিসেবেই কথা বলে। রাত্রে এসে কেন? রাত্রে এসে ওয়াজ হচ্ছে এই জন্য টাকা নিতে এসে, যে আমার পকেটে টাকাও আছে। এত রাত্রে? ওয়াজ হচ্ছে, ওয়াজে যাবো, এই জন্য টাকাটা নিয়েই চলে যাবো। টাকা নেওয়ার জন্যই আসছিল। ঘরের মধ্যে কেন এত রাত্রে? কেন? 10 মিনিটের মতো আমি লাইট অফ করা দেখছিলাম। এদিকে বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হলে হাজির হয় পুলিশ। দুজনকে জিজ্ঞাসাবাদ করলে পরকীয়ার বিষয়টি পরিষ্কার হয়। ডিটি অফিসার আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার, কাহালপুর ওসমানের বাড়িতে একজন লোক আটকে রাখছে, স্থানীয় জনগণ, মানে পুলিশ পাঠাইতে হবে। আমি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাই। পুলিশ ওখান থেকে আবুল কালাম আজাদকে এবং তার ওসমানের স্ত্রী লিমা খাতুনকেও হেফাজতের নিরাপত্তার কারণে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় তাদের পরকীয়ার বিষয়টি প্রমাণিত। পুলিশ তাদের উদ্ধার করে জেল হাজতে প্রেরণ করেছে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর তেঁতুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা।